কিরাত হোনান্দ্র পুলিন্দ পুলকষা আভীর শুম্ভ্যা যবনা খসাদয় যে অন্যে চ পাপা যৎপাশ্রয়াশ্রয়া শুদ্ধন্তি তস্मै প্রভ বিষ্ণবে নমঃ। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। আজনুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ম উদীরয়েৎ। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম ষষ্ঠ স্কন্ধে ত্রয়োদশ অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাস। দেবরাজ ইন্দ্রের ব্রহ্মহত্যাজনিত পাপ প্রসঙ্গে আজকে 1314তম ক্লাস। ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা, রথযাত্রার আগাম শুভেচ্ছা। সেই সঙ্গে গুরুদেবের চরণে পতিত হয়ে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। আমরা এই অধ্যায়ের শুরুতে শুনছি সুখদেব গোস্বামী বলেছেন যে যখন বৃত্রাসুর বধ হলো সমস্ত দেবতারা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন।
দুন্দুবি বাজিয়েছিলেন, নিজ নিজ বাদ্যযন্ত্র, শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি, খুব জয় উল্লাস, আনন্দ উল্লাস, বিজয় মিছিল এসব করেছিলেন। কিন্তু ইন্দ্র সন্তুষ্ট হননি। পরীক্ষিত মহারাজের এটাই ছিল প্রশ্ন যে কেন ইন্দ্র সন্তুষ্ট হননি। সুখদেব গোস্বামী বললেন, যুদ্ধক্ষেত্রে ইন্দ্র বৃত্রাসুরকে বধ করতে ইতস্তত বোধ করেছিলেন। কেন না, বৃত্রাসুর অসুর হলেও ভগবানের পরম ভক্ত ছিলেন এবং ভগবানের মহিমা কীর্তন তিনি কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে, যুদ্ধক্ষেত্রের ভূমিতে অনেক তাত্ত্বিক শাস্ত্রিক সিদ্ধান্ত তিনি তুলে ধরেছেন। অসুরের মুখে বিভিন্ন প্রকার শাস্ত্রের কথা শুনে ইন্দ্র অনেকটা ইতস্তত বোধ করেছিলেন বৃত্রাসুরকে বধ করতে। হয়তো মনে হচ্ছিল যে এখানে বৃত্রাসুর ভক্ত, ইন্দ্র অসুর, কেন সাধারণভাবে বোঝা যাচ্ছিল না। বৃত্রাসুর যখন বলছিলেন, আরে এই যুদ্ধে তো আমি নিজে পরাজয় হব, জয় তো তোমার হবে, ভগবান বিষ্ণু তোমার দলে আছেন, তিনিই যোজনা করেছেন যে দধীচি মুনির অস্থি দিয়ে বজ্র বানিয়ে তুমি বৃত্রাসুরকে বধ করো। তো এই যুদ্ধতে আমি মরব, কিন্তু আমি মরলে ভগবত ধামে চলে যাব, সে বিষয়ে নিশ্চিত। কিন্তু তোমার কি হবে, তুমি রাজ্য জয় করবে, রাজ্য ভোগ করবে। এবং তাৎপর্যে আমরা পড়ে এলাম, বস্তুত পক্ষে বৃত্রাসুরের মৃত্যু হয়নি, মৃত্যু হয়েছে ইন্দ্রের। কেননা বৃত্রাসুর সরাসরি মুক্তি প্রাপ্ত হয়ে ভগবত ধামে চলে গেছেন, ইন্দ্র যেতে পারেন। তো ইন্দ্রকে অনেক প্রকার বিক্ষিপ্ত বাক্যের দ্বারা তাকে উত্তেজিত, উৎসাহিত করেছেন যুদ্ধ করার জন্য, সেটা আমরা দেখলাম। তো সেই জন্য দেখা গেছে যে ইন্দ্রই পরাজিত হয়েছেন, বৃত্রাসুর জয়যুক্ত হয়ে তিনি ধ্যানস্থ হয়ে যুদ্ধক্ষেত্রে তিনি ভগবত ধামে ফিরে গেছেন। তার মৃতদেহটাকে ইন্দ্র বজ্র দিয়ে কেটেছেন। তো ইন্দ্র তো অনেক বড় ব্যক্তিত্ব, তিনি অনুভব করছিলেন এই বৃত্রাসুরকে বধ করা ঠিক নয়। তো সেই জন্য বৃত্রাসুরের মৃত্যুর পরেও ইন্দ্র সন্তুষ্ট হলেন না। সেই প্রসঙ্গে আলোচনা হচ্ছে ষষ্ঠ শ্লোক। শ্রী শুক পঞ্চম শ্লোকে বলে যে, ইন্দ্র উবাচ স্ত্রীভূ দ্রুম জলৈরেন বিশ্বরূপ বদত ভবম বিভক্ত মনু গৃহাদ্বি বৃত্র হত্যাম মার্জমহম। দেবরাজ ইন্দ্র উত্তর দিয়েছিলেন, বিশ্বরূপকে বধ করার ফলে আমার যে পাপ হয়েছিল তা স্ত্রী, ভূমি, বৃক্ষ, জল ও অনুগ্রহপূর্বক বিভক্ত করে গ্রহণ করেছিল। কিন্তু এখন আরেকজন ব্রাহ্মণ বৃত্রাসুরকে বধ করলে সেই ব্রহ্ম হত্যার পাপ থেকে আমি কিভাবে মুক্ত হব, এই ভয়টা ইন্দ্রে ঢুকে গেছিল। বৃত্রাসুরকে যে বধ করেছি, সেই ব্রহ্ম হত্যার পাপ থেকে আমি কিভাবে মুক্ত হব। আগে তো বিশ্বরূপকে বধ করে আমার যে ব্রহ্মহত্য পাপ হয়েছিল, আমি 4 জায়গায় ভাগ করেছিলাম, স্ত্রী, ভূমি, বৃক্ষ ও জল।
কিন্তু এখন এর পাপের বোঝা নিয়ে আমি কি করব? শ্রী শুক উবাচ ঋষয় তদুপাকরণ মহেন্দ্র মিদব্রবণ যাজয়িষ্যাম ভদ্রম তে হয় মেধেন মাস্মভৈ। ঋষয় তদুপাকরণ মহেন্দ্র মিদব্রবণ যাজয়িষ্যাম ভদ্রম তে হয় মেধেন মাস্মভৈ। দেবরাজ ইন্দ্রের সেই বাক্য শ্রবণ করে মহান ঋষিগণ বলেছিলেন, হে দেবরাজ, তোমার মঙ্গল হবে, তুমি সেই জন্য কোনো ভয় করো না। আমরা তোমাকে দিয়ে অশ্বমেধ যজ্ঞ করাবো, তার ফলে ব্রহ্মহত্যা জনিত পাপ থেকে তুমি মুক্ত হবে। ঋষিরাও স্বীকার করেছিলেন পাপ হয়েছে তোমার। যেরকম বৃন্দাবনে যখন ভগবান অরিষ্টাসুরকে বধ করলেন, অরিষ্টাসুর সে একটা বিশাল ষাঁড়ের রূপ ধারণ করে গর্জন করতে করতে বৃন্দাবনের ভূমিতে প্রকটিত হলো। তার সেই বিকট গর্জনে এমনকি গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়ে গেল। ভগবান সে অরিষ্টাসুরকে বধ করলেন, যে বৃন্দাবনবাসীদেরকে ভয় মুক্ত করলেন। রাত্রে যখন গোপীদের সঙ্গে মিলিত হলেন, গোপীরা দাবি ধরে বসলেন, আজকে তুমি আমাদের ছোঁবে না, তুমি পাপী, গোবধ করেছ। ভগবান বললেন, আরে ওটা তো একটা অসুর ছিল। বলে, অসুর হলেও সে তো গরুর রূপ ধারণ করেছিল না, গো হত্যা মহাপাপ লেগে গেছে, আমরা তোমার সঙ্গে আজকে মিলিতই হব না। দেখেন, ভগবান কৃষ্ণকেও বলছেন। আর এখানে ইন্দ্রও তাই। যদিও বৃত্র বড় ভক্ত, কিন্তু অসুরের ভূমিকা ছিল, তাই তাকে মারলে তো কোনো পাপ হবে না, ঋষিরা বলবে। কিন্তু ঋষিরাও স্বীকার করলেন না, তোমার পাপ হয়েছে। আর ওখানে বৃন্দাবনে ভগবানকে স্বয়ং দোষারোপণ করা হলো। ভগবান বললেন, তাহলে কি করতে হবে? আমি যে গোহত্যা পাপ লেগেছে আমাকে, বলছে তোমাকে ব্রহ্মাণ্ডের যত তীর্থ আছে ঘুরে 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 গিয়ে স্নান করতে হবে, তাহলে তুমি পাপ মুক্ত হবে। কম্পিউটার মোবাইল ভাইরাস ঢুকছে না, হ্যাং হয়ে যাচ্ছে, অ্যান্টিভাইরাস। ঠিক সেই রকম পাপের অ্যান্টিভাইরাস হচ্ছে প্রায়শ্চিত্ত আর তীর্থ ভ্রমণ, তীর্থতে স্নান। ভগবান কৃষ্ণ বললেন, ঠিক আছে, আমি সমস্ত তীর্থকে এখানে আহ্বান করছি। আর ডান পায়ের গোড়ালি দিয়ে ভূমিতে একটু আঘাত করলেন, হয়ে গেল একটা বৃহৎ কুণ্ড। সমস্ত বড় বড় তীর্থকে আহ্বান করলেন। তীর্থরা মূর্তিমান হয়ে দর্শন দিয়ে ভগবানের সামনে, গোপীদের সামনে কৃষ্ণকে প্রণাম করে সেই কুণ্ডে প্রবেশ করলেন। কুণ্ড জলে পরিপূর্ণ হয়ে গেল। ভগবান কৃষ্ণ গোপীদের সামনে সেই জলে স্নান করে পাপ মুক্ত হলেন। ভগবান কৃষ্ণ বললেন, তোমরাও স্নান করো এই পবিত্র কুণ্ডে। বলছে, না, তোমার এই কুণ্ডে স্নান করব না, কেননা তোমার শরীর থেকে পাপ ছেড়েছ, সেই পাপগুলো আবার আমাদের ধরবে। তাই আমরা নিজেরা একটা কুণ্ড বানাবো। হাতের কিংকিনি ছিল বা চুড়ি ভেঙে সেই চুড়ি দিয়ে মাটি খুঁড়িয়ে খুঁড়িয়ে, বিশাল কত শত কোটি গোপী ছিল, কুণ্ড তৈরি হয়ে গেল। জল কোত্থেকে আসবে?
তখন গোপীরা দুই সারি লাইন হয়ে দাঁড়িয়ে গেলেন, দিয়ে কুসুম সরোবর মানে রাধাকুণ্ড থেকে প্রায় 3 কিলোমিটার, কুসুম সরোবর থেকে ঘোড়াতে করে জল আনা হচ্ছে, জল ঢেলে কুণ্ড ভরানো হবে। কিন্তু বৃন্দাবনে তো এত শুষ্কতা, জল ঢালার সাথে সাথে শুকিয়ে যায়, কোনো মতে কুণ্ড ভরানো যায় না। একদিকে কুণ্ড করে জল আসছে, একদিকে খালি কলসি যাচ্ছে, সবাই কলসি দিচ্ছে একজনকে রাধে 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 রাধে, আর একদিক থেকে কলসি ফেরত যাচ্ছে রাধে রাধে রাধে। গোপীদের অক্লান্ত পরিশ্রমেও কুণ্ড ভরানো গেল না, কুণ্ডতে জলই থাকছে না, শুকিয়ে যাচ্ছে। তখন ভগবান ইঙ্গিত করলেন সমস্ত পবিত্র তীর্থদের, তোমরা রাধারানীর চরণে গিয়ে পড়ো, তার কিছু সেবা করার চেষ্টা করো। তখন মূর্তিমান তীর্থস্বরূপ সবাই গিয়ে রাধারানীর কাছে বিনয় প্রার্থনা করলেন, সেবা অধিকার দিয়ে করনি যদাসী, এই নিবেদন ধর সখীর অনুগত করো, সেবা অধিকার দিয়ে করো নিজ, কিছু সেবার অধিকার দাও রাধে। রাধারানী তখন অনুকম্পিত হয়ে তিনি বলেন ঠিক আছে। তখন ভগবান এই শ্যামকুণ্ড ভগবান যেটা বানিয়েছিলেন, রাধারানীরা বানিয়েছিলেন রাধাকুণ্ড, মাঝখানে যে সংযোগ ছিল ওইটা বাঁধটা কেটে দিলেন, আর শ্যামকুণ্ডের সমস্ত জল রাধাকুণ্ডে প্রবেশ করল। সেটা মনে পড়ে গেল প্রসঙ্গক্রমে, সেই জন্য এখানে বললাম যে ভগবানকেও পাপ স্পর্শ করেছিল বলে শাস্ত্রে দেখা যায়। তো এখানে ইন্দ্রকে যে পাপ অ্যাটাক করেছে এটা ঋষিগণও স্বীকার করলেন, যে তোমাকে পাপ গ্রাস করেছে ঠিক আছে, কিন্তু এই জন্য ভয় খাওয়ার কিছুই নেই, ভয়ের কোনো কারণই নেই। আমরা তোমার জন্য যজ্ঞ অনুষ্ঠান করব, অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান, তার ফলে তোমরা পাপ থেকে মুক্ত হবে। হয় মেধেন পুরুষম পরমাত্মা মনে নমীশ্বরম ইষ্টা নারায়ণম দেবম মোক্ষস্যপি জগৎ বধাত। হে ইন্দ্র, হয় মেধেন পুরুষম, হয় মেধেন মানে অশ্বমেধ যজ্ঞ, হয় পরমাত্মা মনীষ নমীশ্বরম ইষ্টা নারায়ণম দেব মোক্ষস্যপি জগৎ বধাত। হে ইন্দ্র, অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা পরম পুরুষ পরমাত্মা পরমেশ্বর ভগবান নারায়ণের প্রসন্নতা বিধান করার ফলে তুমি সমস্ত জগৎ বধজনিত পাপ থেকে মুক্ত হতে পারবে। অতএব বৃত্রাসুর বধের আর কি কথা। ভগবান গীতায় বলেছেন, তুমি যদি সম্যকরূপে আমার চরণে আশ্রয় গ্রহণ করো, তোমাকে সমস্ত দায় দায়িত্ব সমস্ত পাপ থেকে আমি রক্ষা করব। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ভজ, অহম তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। আমার চরণে আত্মসমর্পিত ব্যক্তির সমস্ত পাপ আমি মুক্ত করে দিই। আর এই বৃত্রাসুর বধ তুচ্ছ। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তুমি যে কাজ করেছ, বৃত্রাসুর বধ করেছ, সেখানে তো কোনো পাপের প্রশ্ন আসে না। তবে যদিও পাপ হয়ে থাকে, আমরা তোমার জন্য যজ্ঞের আয়োজন করছি, যেখানে সমস্ত পাপ থেকে তুমি, সমস্ত কলুষ থেকে তুমি মুক্ত হতে পারবে।
যজ্ঞ, কলিযুগের হরিনাম সংকীর্তন যজ্ঞ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সারা জগৎকে ভগবান কৃষ্ণের এই প্রেমের বাণী প্রচার করে শিল প্রভুপাদ সারা জগৎকে পাপ মুক্ত করতে পেরেছে। আজ আমাদের ভারতীয় লোকেরা, বাঙালিরা বিদেশে ছুটছে ধন উপার্জনের জন্য, চাকরি করার জন্য, ব্যবসা করে টাকা ইনকামের জন্য। আর শিল প্রভুপাদ হরিনাম দিয়ে সারা বিশ্বের লোকে মায়াপুরে নিয়ে এসছেন, বৃন্দাবনে নিয়ে এসছেন, আর গঙ্গা যমুনাতে নিয়মিত স্নান করছে। এই হচ্ছে পার্থক্য, শিল প্রভুপাদের অবদান কে কতটুকু ধরতে পারে। এই সিক্রেট রহস্যটা অনেকে জানে না। লোকে এখনো টুকটাক যাগযজ্ঞ করে থাকে, কিন্তু কলিযুগের সিক্রেট যজ্ঞ হচ্ছে হরিনাম সংকীর্তন। গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। কেবল ভগবানকে স্বীকার করে নেন, শুধু সকালে উঠে বলবেন হরি হরি হরি। যে হরি আমাদের জীবনে পাপ তাপ দুঃখ শোক সমস্ত হরণ করে, তাই তো তার নাম হরি। ব্রহ্মহা পিতৃহা গঘ্ন মাতৃহা আর্যবাগ আঘবান সাদ পুলক শকো বাপি শুদ্ধেরঞ্জস্য কীর্তনাৎ তমস্য মেধেন মহামখেন শ্রদ্ধানিত अस्माभिरनुष्ठितेन हत्यापि सब्रह्मचराचरं तं न लिप्यसे किं खल निग्रहेन। ब्रह्महा पितृहा मग्न मातृहा चार्ज आघवान साध्य पुलक कशो पुलक शको पापी शुद्धेरंजस्य कीर्तनात् तमस्य मेधेन महामखेन श्रद्धानितस्माभिरनुष्ठितेन हत्यापि सब्रह्मचराचरं तत् न लिप्यसे किं खल निग्रहेन। भगवान श्री नारायणের पवित्र नाम कीर्तन करार फले ब्राह्मण, गाभी, पिता, माता अथवा गरु हत्यार पाप থেকেও মুক্ত হওয়া যায়। শূদ্রাধম, সচর, সপজ ও চণ্ডাল আদি পাপীরা পর্যন্ত এইভাবে সমস্ত পাপ মুক্ত হতে পারে। আর তুমি ভক্তিমান এবং আমার তোমাকে মহান অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করতে সাহায্য করব। তুমি যদি এইভাবে ভগবান নারায়ণের প্রসন্নতা বিধান করো, তাহলে তুমি ব্রাহ্মণ সহ সমস্ত প্রাণী হত্যা করলেও পাপে লিপ্ত হবে না। অতএব বৃত্রাসুরের মতো দুষ্ট অসুর হত্যাজনিত পাপের আর কি কথা। বারবার ব্রাহ্মণেরা প্রবোধ দিচ্ছেন, প্রবোধ, উৎসাহ। ভগবানের ভক্তের জীবনে কোনো পাপ থাকতে পারে না, ভগবান তার দায়িত্ব গ্রহণ করেছে। এবং অজামিলের কাহিনীতে আমরা সে দেখতে পেয়েছি, অজামিল কেবল নারায়ণের নাম উচ্চারণ করে সে কিভাবে সমস্ত কলুষ, সমস্ত বিপদ থেকে রক্ষা পেয়েছিল। মুনি ঋষিগণ বলছেন যে যস্য কীর্তনা, ভগবানের নাম কীর্তন, ভগবানের কথা কীর্তন যদি কেউ নিয়মিত ভাগবত পড়ে, নিয়মিত হরিনাম করে,
আমাদের গুরু পরম্পরা সূত্রে আমরা এই নির্দেশ পেয়েছি, নিয়মিত হরিনাম, নিয়মিত ভাগবত পাঠ আর ভগবত অর্চনা। আমাদের নিয়মিত হচ্ছে 16 মালা জপ প্রতিদিন করতে হয়, 16 মালা জপ নিয়মিত। তো সেই হরিনাম সংকীর্তন ভগবানের প্রসন্নতা বিধান। জীবনের সমস্ত প্রকার পাপ মুক্ত হতে যথেষ্ট। এই স্কন্ধের প্রথমের দিকে আমরা পড়েছি, কেবল ছেলের নাম নারায়ণ রেখে নারায়ণকে ডাকতে ডাকতে সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে। আর একবার আমি মনে করাচ্ছি, প্রত্যেক ব্যক্তি ছেলে মেয়েদের নাম একটা ঠাকুর দেবতাদের নামের সঙ্গে সম্পৃক্ত করুন। আপনার সার্টিফিকেটে যে নাম আছে থাকতে পারে, কিন্তু ঘরে ডাকার নামটা একটু কৃষ্ণ, গোবিন্দ, মুকুন্দ, জনার্দন, পুরুষোত্তম, দীনবন্ধু, গোপীনাথ, কত সুন্দর সুন্দর নাম, চক্রধারী, তাই না? কত সুন্দর সুন্দর নাম। বাবা মা ডাকতে ডাকতে উদ্ধার হয়ে, বাড়ির লোক, পরিবারের লোক, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী শুধু ডাকবে নামটা, নামের এত প্রভাব। সে কাহিনী তো অজামিলের জীবনে শুনেছেন, তাই না? সারাদিন আবল তাবল পচাল পড়িতে পারো, তাহার ভিতর কখন কেন কি গোবিন্দ বলিতে নারো। সারাদিন আমরা কত কথা বলি, একবার মুখ দিয়ে গোবিন্দ নাম উচ্চারণ হয় না। এক কৃষ্ণ নামে পাপীর যত পাপ ক্ষয়, বহু জন্মে সেই পাপী করিতে না, সেই পাপী করিতে না রয়। নাম ন হি যাবতী শক্তি পাপ নির্ণ হরে হরে, তাবৎ কর্তুম ন শক্নতি পাতকং না পাতকিনর। একবার ভগবানের নাম করলে যত পাপ থেকে মুক্ত হওয়া যায়, তার জীবনেও তত পাপ করতে পারে। সেদিন এই প্রসঙ্গে একটা প্রশ্ন এসেছিল, এক নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে। তাহলে একবার হরিনাম করব, এতবার হরিনাম করার কি দরকার আছে? না, হরিনামটা কেবল পাপ থেকে মুক্ত করে তাই না, পাপ থেকে মুক্ত করাটা হচ্ছে আনুষঙ্গিক ফল। হরিনামের মেন সুফল হচ্ছে, বেনিফিট হচ্ছে, নামের অতি হলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পায়। নাম থেকে ভগবানের প্রতি প্রেম জাগ্রত, আর সেই প্রেম থেকে হরি প্রাপ্তিতে সাহায্য করবে। প্রেম না জাগলে হরি প্রাপ্তি হবে না। ভাগবতমের একটা শ্লোক, যেটা প্রভুপাদ সেই শ্লোককে কেন্দ্র করে সারা বিশ্বে ছুটে গেলেন হরিনাম করাতে লোকদের। কিরাত হুনান্দ্রি পুলিন্দ পুলকসা, আভির শুম্ভা যবনা খসাদয়, জেয়ন্যে চ পাপা যদপাশ্রয়াশ্রয়া, শুদ্ধন্তি তস্मै প্রভু বিষ্ণবে নমঃ। কিরাত, হুন্দ্র, আন্ধ্র, পুলিন্দ, পুলকস, আবির, শুম্ভ, যবন, খস ইত্যাদি জাতির পাপাসক্ত মানুষেরা যদি ভগবানের আশ্রয়, ভগবানের নামের আশ্রয় নেন, তারাও শুদ্ধ হয়ে যায়। আর তার ভক্তের সঙ্গে তার কি বলার আছে। এরকম শাস্ত্রে বহু প্রমাণ পাওয়া যায়। নামের উপরে আপনার নিষ্ঠা, নামের উপরে আপনার শ্রদ্ধা বিশ্বাস জাগ্রত করা উচিত। আমরা ছোটবেলায় ঠাকুমার কাছে শুনতাম,
যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। আপনি শ্রীহরি নামের মধ্যে বিদ্যমান। যে নাম আমরা নিয়মিত করলে হরি আমাদের সঙ্গে থাকবে। প্রভুপাদ বলেছে, পূর্ণিমার চন্দ্র আলোকিত আকাশের দিকে তাকিয়ে রাত্রে যদি কেউ হাঁটে, দেখা যাবে চন্দ্রটাও যেন আমার সঙ্গে সঙ্গে চলছে। তাই কেউ যখন হরি নাম করে হাঁটেন, কেউ যখন ভাগবতমকে সঙ্গে নিয়ে হাঁটেন, হরি তার সঙ্গ ছাড়েন না। ভাগবত গ্রহণকারীর ব্যক্তির হৃদয়ে তো ভগবান একদম আটকা পড়ে যান। সদ্য হৃদয় অবরুদ্ধতে অত্র কৃত্রিভি শুশ্রূষবি তৎক্ষণাৎ। যখনই কেউ ভাগবত পড়াশুনো করে, যখনই কেউ ভাগবত শুনতে শুরু করে, তার হৃদয়ে ভগবান অবরুদ্ধ হয়ে যান, অবরুদ্ধ। ব্রাহ্মণদের কথা শেষ হলে সুখদেব গোস্বামী বলছেন, শ্রী শুক উবাচ এবং সঞ্চোদিতে বিপ্রয়ী মরুতান দ্রিপুম ব্রহ্মহত্যা হতে তস্মিন আশসাদ বিশাকপিম। শ্রী শুক উবাচ এবং সঞ্চোদিত বিপ্রয়ী মরুতানহন দ্রিপুম ব্রহ্মহত্যা হতে তস্মিন আশসাদ বিশাকপিম। সুখদেব গোস্বামী বলেন, ঋষিদের বাক্যে অনুপ্রাণিত হয়ে ইন্দ্র বৃত্রাসুরকে বধ করেছিলেন, কিন্তু বৃত্রাসুর নিহত হলে সেই ব্রহ্মহত্যার পাপ ইন্দ্রকে আশ্রয় করেছে। বারবার বলা আছে, কিন্তু পাপ না ছাড়ে বাপ। ইন্দ্রকেও পাপ ছাড়ে নাই। আর আমাদের এই জগতের লোক তো পাপকে তোয়াক্কা করছি না। কোথায় ইন্দ্র বৃত্র, তাদের বিচার, মনি ঋষিদের বিচার, আর আমরা এত জঘন্যে পরিণত হয়েছি। পাপ কাজ করতে উৎসাহিত। আমরা পাপ বলে কোনো জিনিসকে পরোয়া করি না। শাস্ত্র থেকে এই শিক্ষা নেওয়া উচিত যে পাপ পুণ্য বলে একটা জিনিস আছে। শাস্ত্রের বিচারে আমাদেরকে বিচার করে দেখতে হবে কোন জিনিসটা পাপ, কোন জিনিসটা পুণ্য। প্রভুপাদ লিখছেন, বৃত্রাসুরকে বধ করার পর ইন্দ্র ব্রহ্মহত্যাজনিত পাপ এড়াতে পারেননি। পূর্বে পরিস্থিতিজনিত ক্রোধের বশে তিনি বিশ্বরকে হত্যা করে তিনি তার পাপ সঞ্চয় হয়েছিল। সে গুরুতর পাপ তিনি 4 জনকে ডেকে ভাগ করে দিয়েছিলেন। কিন্তু এখন কি হবে না, এখন ব্রাহ্মণেরা তাকে উৎসাহিত দিচ্ছে যে তুমি ভয় করো না, তোমাকে আমরা অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা পাপ মুক্ত করব। তবে একটা কথা, পাপ সবাইকে গ্রাস করে, সবাই। আমরা আগে শুনেছি পাপ না ছাড়ে পাপ। পাপ এখানে লিখেছেন, ইন্দ্র, নহুষ, বড় বড় ব্যক্তি পাপের শিকার হয়েছিলেন। ইন্দ্রকে সেই জায়গায় খাড়া করা হয়েছে, তার পাপ লাগছে। আমরা জগতে যারা আছি যেন একটু সাবধান হয়ে যাই। গুরুজনদের সম্মান, গুরুজনদের মুখের উপরে কথা না বলা, অনুচিত কার্য না করা, যার ফলে আমরা
পাপে জড়িয়ে না পড়ি যেন। ছিল প্রভুপাদ, তিনি সমস্ত পাপকে 4 ভাগে ভেঙেছেন। প্রথম হচ্ছে আমি সাহার একটা পাপ, এটা কে না জানে বলুন? জীব হত্যা মহাপাপ, মুখে বলে, কিন্তু আবার তর্ক চলছে। এখন সমাজে একটা বড় তর্ক চলছে না? কিছুদিন গেল ডিম থেরাপি, ডিম মারলো। যত বিজেপির লোক বা সাধারণ জনগণ সব তৃণমূল নেতা মন্ত্রীদের উপরে ডিম মারলো। আর এখন আরেকটা রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, ডিম খাওয়া। ইসকন মিড ডে মিলে কেন ডিম দেবে না? কেন ইসকনকে দেওয়া হলো মিড ডে মিল? ডিম খাওয়াটা যে পাপ সেটাও স্বীকার করছে না। আর এটা কথা, এই যে যারা বিতর্ক করছে ডিম কেন দেওয়া হবে, তো তাদের আমলে কি মিড ডে মিলে ডিম দিয়েছিল নাকি? বলেন তো, নাকি ডেলি ডিম খাওয়াতো? আমি তো মাঝে মাঝে বাচ্চাদের জিজ্ঞেস করতাম মিড ডে মিলে কি দেয়, কখনো হাফ ডিম, হয়তো সপ্তাহে একবার। আর এখন চাইছে সব দিন ডিম খাও, কেননা নিজেকে খরচা করতে হচ্ছে না তো। আমি এক জায়গায় বলছিলাম, আমরা যখন পড়াশোনা করতাম সেই আপনার 82, 83, 91 সাল পর্যন্ত আমি পড়েছি, তখন ছিল কমিউনিস্ট পার্টির রাজত্ব। মিড ডে মিল মানে শুকনো পাউরুটি ছিল, তা আবার কখনো কখনো দিত না, আবার হয়তো 4টে স্লাইস পাওয়ার কথা, একটা স্লাইস দিচ্ছে, ওগুলোও হাওয়া করতো, নিজেরা খেত। আবার কখনো কখনো সে পাউরুটি থেকে দুর্গন্ধ, লাল পিঁপড়ে, ওহ, তবুও আর বলে দিত খাওয়া যেত না, তো ঘর থেকে চিনি নিয়ে আসবে, চিনি দিয়ে খাবে। আর এখন সারা দুনিয়া আওয়াজ তুলেছে ইসকনকে কেন দেওয়া হলো, ইসকন তো ডিম খাওয়াবে না। আমার গুরুদেব বলতেন প্রতিদিন ডিম খেতে হবে। কেন জানো? রোজ রোজ আন্ডা, জম মারেগা ডান্ডা। পাপের একদম মানে পাপকে তোয়াক্কা না করে আমরা শুধু খাওয়া দাওয়া মজ মজলিস করে কাটাচ্ছি। কেউ একজন পাপ পুণ্যের বিচারও করছে না। এই ভাগবতম পড়ে একটু সাবধান হয়ে যায়। আমরা এই জগৎ থেকে কিছু নিয়ে যাব না, কিছু নিয়ে আসিনি। আর বলে না, খালি হাতে এসেছি, খালি হাতে যাব। স্বামী বিবেকানন্দ এই কথাটা স্বীকার করেননি, বলে আমরা ভাগ্য নিয়ে এসেছি, যাব দুটো জিনিস নিয়ে, পাপ আর পুণ্য। পাপের ওজন ভারী, পাপ নিচের দিকে খিঁচবে, নরক পর্যন্ত টেনে নিয়ে যাবে। এই আমি সাহার একটা মস্ত বড় পাপ। আর পুণ্যের ঢেউ হেলিয়াম গ্যাসের মতো উপর দিকে ঠেলবে, স্বর্গ পর্যন্ত নিয়ে যাবে। এই পাপের কথা এলো বলে মনে, প্রথম হচ্ছে আমি সাহার, তারপরে জুয়া খেলা, দুতকড়া, গ্যাম্বলিং, ওটা একটা পাপ। তৃতীয় পাপ হচ্ছে নেশা। এই 1 আঙ্গুলের সেবা থেকে 2 আঙ্গুলের সেবা থেকে 5 আঙ্গুলের মদের সেবা, সবই পাপ। আর 4 নম্বর পাপ হচ্ছে অবৈধ সঙ্গ। সারা সমাজকে অনুরোধ করেছেন শ্রীল প্রভুপাদ, পাপ কর্ম করো না, ভাগবতম থেকে গীতার দৃষ্টান্ত দিয়ে। যা ভগবান দিয়েছে সেইটুকু নিয়ে বেঁচে থাকি, পাপ যেন না করি, তাহলে আমাদেরকে নরক ভোগ করতে হবে, যেটা ইন্দ্র ভয় কাচ্ছেন। কিন্তু আমাদের সাধারণ লোক সেটা বোঝেও না, বুঝালেও বুঝতে চায় না, আর নরককে পাত্তা দেয় না। নরক যন্ত্রণা তো ভোগ করতেই হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। আমরা ট্রেনে চলছি, ঢুকে যাব আমাদের আসাম, আসাম থেকে ত্রিপুরা,
কালকে আবার, কালকে তো মনে হয় বৃহস্পতিবার নাকি, তো কালকেও একটু ভাগবত পড়বো। কয়দিন চৈতন্য চৈতন্যতে পড়েছি না, কালকে ভাগবত পড়বো। তো মাঝে মাঝে দু একটা জগন্নাথের কথা বলার ইচ্ছা ছিল, আজকেও তো ভুলে গেলাম। জগন্নাথের লীলা কথা প্রচুর রয়েছে, সেগুলো বলার চেষ্টা করব। শুভরাত্রি।